আমাদের দেশ অত্যন্ত কঠিন সন্ধিক্ষণের মধ্যে পড়েছে। আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা নিশ্চয়ই আজ করতে পারছেন। একটি হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে লড়াই ছিল গত 16 বছর ধরে, যার কারণে একটি ফ্যাসিবাদী শাসনের বিলোপ ঘটাতে বাংলাদেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল গত বছর। শেষ মুহূর্তে তারা বিজয় ছিনিয়ে এনেছিলেন। সেই বিজয়কে সংহত করার জন্য, অর্থাৎ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এখন ঐক্যবদ্ধ থাকা খুব জরুরি। সময়টা এমন, আমাদের দেশে এখন একটি নির্বাচিত সরকার দরকার। সময়টা এমন যে আমাদের একটি জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট দরকার। এখন সময়টা এখন রাষ্ট্রের স্থিতিশীলতা দরকার, বিনিয়োগের। সময়টা এমন গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যাবতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একটি ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ রাষ্ট্র, ঐক্যবদ্ধ সরকারও দরকার হবে আমাদের। এবং সে কারণে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে নির্বাচনের পরে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে নিয়ে যারা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার তিনি গঠন করবেন। এই যে জাতীয় সরকার গঠন করার কথা তিনি বহু মাস আগে বলেছেন, তার কারণ তো ছিল পৃথিবীর বিভিন্ন দেশে অভ্যুত্থান হয়, পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লব হয়, কিন্তু সেই বিপ্লবকে সংহত করতে না পারলে, অভ্যুত্থানকে সংহত করতে না পারলে তখন আবার প্রতি বিপ্লব হয়ে থাকে। সেই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা হয়, অর্থাৎ বিপ্লবের ফলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়, যেটা আমরা দেখতে পাই নানা কারণে, নানা ভাবে, নানা ভাষায়, নানা দফা দাবি তুলে বাংলাদেশের অভ্যুত্থানের অর্জনকে এখন ব্যাহত করার চেষ্টাও করছেন অনেকে।